রেনা হওয়ার আগে আমি সবসময় ঠাকুরের কাছে একটা মেয়ে চাইতাম, যাকে আমি সুন্দর করে সাজাতে পারবো, তার সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে দিতে পারবো। যেমন আজকে আমি রেনাকে 3টে ঝুঁটি বেঁধে দিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। সাজাতে আমার বরাবরই ভালো লাগে, তার জন্যই আজকে আমি এই ফিল্ডে। সাজালে একটা মানুষকে যে কতটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে সেটা আমরা মেকআপ আর্টিস্টরা সবাই জানি। সাজলে আর কিছু না হলেও একটা মানুষ কিন্তু অন্য লেভেলের কনফিডেন্স একটা পায়, তাই নাকি? তোমাদের মতে কি বলে? আজকে বাড়িতে সন্ধ্যেবেলা একটা নতুন জিনিস রান্না করলাম, মিল্ক পুডিং পাই। একটা পাত্রে 1 কাপ দুধের মধ্যে 5 টেবিল স্পুন কর্নস্টার্চ মিশিয়ে রেখেছিলাম, আর আরেকটা পাত্রে 1 কাপ দুধের মধ্যে হাফ কাপ মিল্ক মেড ইউজ করেছি। তার আগে দুধটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম। খুব আমি হেলদি ডেজার্ট এটাকে আমি বলবো না, বিকজ এটার মধ্যে মিল্ক মেড অ্যাড হয়েছে, কর্নস্টার্চ অ্যাড হয়েছে, বাট ঠিক আছে, মাঝে মাঝে ট্রাই করা যেতেই পারে। তারপর সেই কর্নস্টার্চ দুধটা ওই দুধের সাথে মিক্স করে দিতে হবে, আর ওয়েট করতে হবে দুধটা ঠিক হওয়ার জন্যে। থিকনেস চলে এলেই সঙ্গে সঙ্গে ওটা একটা পাত্রে ট্রান্সফার করে ইমিডিয়েটলি ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। 2-3 ঘন্টার জন্য ওয়েট করতে হবে। বাড়ি থেকে মা আজকে কড়াইশুটির কচুরি আর ঘুগনি পাঠিয়েছিল, আর ফ্রিজ থেকে বের যখন করলাম তখন এরকম এসেছিল তার রেজাল্ট, এত জিগলি। বাড়িতে বাচ্চা থাকলে ইটস আ মাস্ট ট্রাই। রেনাকে আর কোকোকে দিয়ে কোনো খাবার ট্রাই করাতে আমার এত মজা লাগে, বিকজ ওরা এত সুন্দর সুন্দর রিয়াকশন দেয় যে কি বলবো। বানানোটা মনে হয় সার্থক আমার কাছে, আর আরও ভালো লাগে যখন ওরা ওটা চেয়ে চেয়ে খায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।